আজকে মহাপ্রভু অবগাহন করছে। ঠিক এমন সময় অস্ততালগামী সূর্যের কিরণ যখন মহাপ্রভুর বদন কমলে এসে পড়ল, দূর থেকে দেখে মনে হলো ওটা সোনার একটা কমল, সোনার পদ্ম। কিন্তু কাঞ্চনা রে, ওটা সোনার কমল নয়, ওটা সোনার মানুষ। আর আমি সেই থেকে সিদ্ধান্ত নিলাম কি জানিস, ও তো সোনা, ও তো গৌর বরণ। আমি সেই থেকে সিদ্ধান্ত নিলাম আমি গৌর বরণ করব যত। আমি রাখব হিয়া মাঝে আমি গৌর বরণ করব ভূষণ যেখানে যা সাজে। আমি গৌর বরণ করব যত। রাখব হিয়া মাঝে গৌর বরণ করব ভূষণ যেখানে দাসাদে। শুধু তাই নয়, আমি গৌর বরণ এই ফুলের ছাপ আমি লোটন বাঁধব চুলে। আমি গৌর বলে গৌরব করে আমি পথে যাব চলে। আমি গৌর বলে কেঁদে বেড়াবো। আমি গৌর বলে কেঁদে বেড়াবো। আমার সর্বস্ব গৌর চরণে সঁপে দিয়ে এই নদীর পথে পথে আমি কেঁদে বেড়াবো। আমার সর্ব বিদায় গৌর গৌর চরণে সঁপে দিয়ে আমি আমি বলি বেশ কেঁদে বেড়াবো। সেই গৌর বরণ গৌর রচনায় আমি গৌর লিখব গায়। আমি গৌর গৌর বলে আমি নিবেদিব গৌর গৌর রচনা গৌর লিখব গায়। কেন
জানিস? আমি গৌর লিখবো কেন জানিস? এই নদিয়ায় যারা গৌরকে যারা ভালোবাসে না, আমি আমার সারা অঙ্গে গৌরাচরণে গৌর লিখবো। আমি যখন এই নদিয়ার মাধ্যমে যাব, তখন তারা দূর থেকে দেখবে যে ওই যে গৌরাচরণে কি লিখছে ওরা, দেখি তো একটু পড়ি। যেই দেখতে যাবে সেই তাদের ওই দেখতে গিয়ে বলাটা হয়ে যাবে, এই তো তাদের বলাই হলো, এই তো তাদের বলাই হলো। তারা জ্ঞানে বলো কার, অজ্ঞানে বলো বলাই হলো। জ্ঞানেই বলো মায়া, তাই হরিব অজ্ঞানেই বলো। এই তো তাদের বলাই হলো। কাঞ্চনারে, তুই যে বলছিস ওই কুলি আমার বাদী হয়েছে, ওই কুলের অহংকার থাকলে আমি গৌর পাবো না, তাই আমি কি করবো জানিস? ওই কুলের মূল উপাধিয়া আমি ভাসাবো গঙ্গা জলে। তখন লোচন বলে, ও গা রাধা স্বভাব যাবে মূলে। আমি সেদিন কিছুই বাকি আমি রাখবো না রে। আমি সেদিন কি তো বাকি আমি রাখবো না রে। আমার চাকুলো কুলমান অভিমান ওই গঙ্গার জলে ভাসিয়ে দিব। গঙ্গার কুলে ভাসিয়ে দিব। অভিমান হরি বল হরি হরি বল কাঞ্চনা রে, আমি সেই রূপে নয়ন দিয়ে এসেছি